চ্যানেলটা খুব ছোট শুরু হয়েছিল ব্লগিং থেকে। ব্লগিং থেকে পথ চলা শুরু, তারপরে দেখলাম কোনো সাকসেস নেই। তারপরে চ্যানেল তো অনেকবারই ছেড়ে দিয়েছিলাম ব্লগিং করতে করতে, মানে কন্টিনিউ করলাম, সাকসেস পাইনি, ছেড়ে দিয়েছি, আবার কন্টিনিউ করলাম, সাকসেস পাইনি, ছেড়ে দিয়েছি। তারপরে যখন সবাই কন্ট্রোভার্সি ভিডিওগুলো করছে এবং সেগুলো পাবলিক ভীষণভাবে খাচ্ছে, তো সেই সময় কন্ট্রোভার্সি ভিডিওতেই চলে আসলাম। ঘরে কিন্তু পাখাটা অফ, এই ঘরে আমার এসি নেই। তো যাই হোক, গরমের মধ্যে কষ্ট করেও ভিডিওটা করছি তোমাদের জন্য। পাখাটা চালালে না একটা ঘ্যার 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 সাউন্ড আসছে, যেটা আমি নিজেই কানে নিতে সমস্যা হচ্ছে। তো তোমাদের কষ্ট দেবো না, তার থেকে বরঞ্চ একটু গরমে নয় 15-20 মিনিট নয় একটু কষ্টই করে নেবো, কি আছে, তাই না? আফটারঅল মানুষ প্যাশনের জন্য অনেক কিছু করতে পারে। প্রত্যেকটা মানুষই তাদের জীবনের লক্ষ্য থাকে, আর সেই তাদের লক্ষ্য পূরণের আশাতে প্রত্যেকটা মানুষ অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে পারে, তাই না? তো তোমাদের জীবনে আশা বা লক্ষ্য নিশ্চয়ই আছে, তোমরাও সেটা ফুলফিল করছো বা করেছো। সেই গল্পনায় কমেন্ট বক্সে যদি ইচ্ছা হয় জানাতেও পারো, আমরাও জানবো, মোটিভেট হব। তো সকাল সকাল তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো কথা হচ্ছে এইটাই, কথা হচ্ছে আরে বাবা কমিউনিটি পোস্ট দিয়েছে, তুই তুকারি করে করছে। আমি জানি ওটা আমার জন্য নয়, আর আমি ওটা নিয়ে কোনো টেনশনও হইনি। ভিউয়ার্সরা বললো, তার জন্য থ্যাংক ইউ, বাট ওই সব নিয়ে আমি অত কিছু ভাবি না। ব্লগে বলবে, একজন বলেছে কি হয়েছে দিদি, বলছে ব্লগে বলবো, তো ব্লগের আশায় আমি রয়েছি, তাই না? তো ব্লগিংয়েই আমরা দেখব। টুকলির চোখে অনেক বড় বড় স্বপ্ন, স্বপ্ন তো সত্যি করতেই হবে, তাই না? তো টুকলির জন্য ভাবছি একটা লাইন গান গাইব। টুকলি কিরম বেসুরে বামনের জন্য গানটা গাইলো না, ভালো লাগলো না আমার ঠিক, তাই না? ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা, গর্ব ভিতে খুশি রীতে সঙ্গী হবি আয়, কলের পরে জলের ধারা, ঘরের পরে তুই, 4টে শালিক ঘর বাঁধে এক জোড়া চড়ুই, তার ভাবনা তো না, মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না। যাই হোক, গানের রিলিক্স কিন্তু এদিক ওদিক হয়ে গেল, বাট শ্যুটটা একেবারে খাপে খাপ, পঞ্চুর বাপ। আমি আবার নিজের প্রশংসা নিজেই করি, তাই না? এটা যদিও খুব খারাপ আর কি। টুকলিকে না নাইটি পরে বেশি সুন্দর লাগে, যেটাতে দেখে অভ্যস্ত। হঠাৎ করে যদি ওরম প্যান্ট টুলুন পরে মানে বিকট সাজে না, কেমন একটা চোখে লাগে। সত্যি কথা বলছি টুকলি, তোমার চোখে লাগছিল। তো যাই হোক, তো টুকলি আজকে একটা রেসিপি দেখিয়েছে, সেটা কি? তরমুজের খোসা। আজকে কার পিন্ডিটা চটকাচ্ছে? ননদের। ননদ নয়, বামনের বোনের, বোন না দিদি, যাই হোক বামনের বোধহয় দিদি, কারণ টুকলি দিদি দিদি বলতো। ওই আমার দিম্মার বড় মেয়ে হচ্ছে বড় সন্তান। বলি কি, মানে ওই যে টুকলির বামনের বলি, বামনের ভাইয়ের বউ গিয়ে আদিক্ষেতা, চূড়ান্ত পর্যায়ে আদিক্ষেতা করছিল। আদিক্ষেতা করবে অথচ সোশ্যাল মিডিয়া আপলোড করবে, অথচ কিছু বলতে পারবো না। বন্ডিং দেখাচ্ছিল, ফ্যামিলি বন্ডিং। তো বলছে আমাদের এরকমই ছিল, এরকমই আছে, অনেকে অনেক কিছু বলবে, আগুন লাগানোর চেষ্টা করবে। বলি তোমাদের ভেতরে, সংসারের ভেতরে যদি ভাঙন না থাকে, তাহলে ভাঙনটা বাইরের লোক লাগাবে কি করে? অন্তর্দ্বন্দ্ব, অন্তরের ভাঙন, অন্তরঙ্গে ভাঙন, সেই ভাঙনকে আর বাইরের লোক লাগাতে পারে? আর ফ্যামিলি বন্ডিং, তুমি থাকো বাপু আলাদা, তোমার ছেলেকে নিয়ে, স্বামী আসে মাঝে মাঝে, স্বামী স্ত্রী আর ছেলে নিয়ে 3 জনের সংসার। মা বাবাকে দেখো মাঝে সাঝে,
কিন্তু শ্বশুর শাশুড়ির দায়িত্ব কর্তব্য বলতে কিছুই না। আসো একটু জিনিসপত্র নিয়ে এসে, ঠিক আছে? শোন, আজকালকার দিনে না ওই ওনারদের মানে নিতান্ত অসহায়, তাই আজকালকার দিনে না ওরকম তেল কেউ মারবে না, বুঝেছ তো? নেহাত ওনাদের পরিস্থিতির শিকার, তাই অতটা তোমাকে তেল মারে। না হলে ওই বৌমা আসছে রান্না করে পঞ্চব্যঞ্জন সাজিয়ে হা হি হি ক্যামেরায় দিম্মার এটা কম আছে। তাই যদি এটা থাকতো তোমাকে একটু বসতো না বৌমা হিসেবে, বুঝছো? ওই মানে বৌমা আসছে রান্না বান্না করে খাওয়ানো, মানে প্রচুর পরিমাণে আধিক্যতা দেখিয়েছে আর কি। মানে বামুনের ভাইয়ের বউ মনে হচ্ছে যেন কন্টেন্ট করার জন্যে গেছে, সবসময় অন ক্যামেরায়। আমার যেটা চোখে লেগেছে সেটাই বলবো। এবার টুকলির তো গাত্রদাহ হচ্ছে, বলছে সংসারের মধ্যে দ্বন্দ্ব হবে, তাই বলে কি চলে গেলে চলে? বলি টুকলি কি আর যেতে চেয়েছিল? হ্যাঁ, বামুনের ভাইয়ের বউ ঝাঁপিয়া টুকলিকে আর যেতে চেয়েছিল? নেহাত তোমরা টুকলিকে তাড়িয়ে দিলে, তাই টুকলি গেল। আদারওয়াইজ কিন্তু টুকলি যেতে চায়নি, বুঝছো? টুকলি থাকতেই চেয়েছিল, কিন্তু গেল। তার কারণ হচ্ছে নেহাত তুমি করলে বলে, তাই কি বলে ওটাকে, তোমরা তাড়িয়ে দিলে, তাই সেই ক্ষোভ তো টুকলির রয়েছে। কি করবে? টুকলিরও তো ইচ্ছা করে বলো, সাত জাগে ফ্যামিলি বন্ডিং দেখাতে। নেহাত বামুনটার আয় পয় কম, নাহলে বামুনটাও যদি পয়সা দিয়ে পুরো মুড়িয়ে রাখতো, টুকলিও ওই রকম মানে খাতির যত্ন পেত। তবে এক একজনের আবার আছে জানো তো, কিছু কিছু বাবা মারা একটা ছেলে মেয়েকে মানে ধরো 2-3টে সন্তান হলে না, একটা সন্তান হলে তো কোনো ব্যাপার নেই, যাদেরই 2-3টে সন্তান, একটা সন্তানের উপরে খুব দুর্বলতা থাকে, তাকে প্রচণ্ড তেল মারে, প্রচণ্ড উপরে তোলার চেষ্টা করে। আর সেই সন্তান যদি আবার সাহায্য করে, যেমন ওই ঝাঁপিয়ার হাজবেন্ডের মতো, তাহলে তো আর অন্য সন্তানের নো এন্ট্রি। তবে বামনও কোনো দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করেনি, সেই জায়গায় বামনকেও এখানে বলা যাচ্ছে না। তবে এটা সত্যি কথা, টুকলি ওখান থেকে ছেড়ে আসতে চায়নি। টুকলির প্রত্যেক মাসে যখন ভাড়া দিতে হয়, অন্তরটা এমনি করে, টাকাটা দিতে হয় না, কচকচ করে, কিন্তু কি করবে বলো? এখন টুকলি তো ফ্যামিলি বন্ডিং দেখাতে পারলো না, দেখালো কি না দিদির পোশাক, যে দিদি তাদের কত খাতির যত্ন করে কত পোশাক মানে দিয়েছে, দিদি এরকম রোজ নাকি দিতে চায়। নেহাত টুকলি থাকে না, তাই যা মানে কি বলবো আর কি, বুঝলে তো? তো যাই হোক, তবে এটা সত্যি কথা, টুকলি কিন্তু এই রকম সাজানো প্লেটও তৈরি করতে পারে দিদির নাম দিয়ে। ঠাকুরের প্রসাদ মিথ্যে কথা টুকলি বলতেও পারে, কোনো কিছু নেই। দেখো মিহিদানা এই টুকু সব কিনে আনলো, ভোগের পায়েস বা সুজি সেটাও হয়তো কোথা থেকে প্রসাদ পেয়েছিল, ঠিক আছে? সেই প্রসাদটা রেখে দিয়ে দেখালো, দেখো আমাদের দিদি দিয়েছে। আর শশা ওইভাবে কেটেছে। আচ্ছা, ঠাকুরের প্রসাদ কি কখনো শশা ওইরকম লম্বা করে কাটে? দেখেছো তোমরা? আমি তো জানি একটু টুকরো করে পিস করে কাটে, কারণ ঠাকুরের মানে দেখো থালা মোটামুটি এরকম সাইজের হয়, তো ছোট করে ফল কাটে, এরকম ধাম্বা করে বড় শশা এইভাবে কেউ কাটে বলে মনে হয় না। এটা মনে হলো যেন টুকলি সাজানো গোছানো প্লেট। তারপর টুকলি যেটা বলছে তরমুজের খোসা রান্না করেছিল, সেই খোসা খেয়ে বামুনের দিদি মানে বাবা তারিফ বলেছে হাতে জাদু আছে, সেসব এখন অতীত। সেই রান্না শিখে তারা আবার রান্না করছে, অথচ টুকলির খাতির করছে না। বলছে আমার রান্নাই শিখে করেছে, ইউটিউব না, টুকলির পরিবারের সাথে জুড়ে আছে। বলি তোমাকে তো তারা পরিবার বলে মনেই করে না, তোমাকেও না বামনকেও না। আর তুমি বলেই দিয়েছো যে দাদু দিদা মৃত, তারাই বা মনে করবে কেন? তাদেরই বা খামোখামি দোষ দিতে যাবো কেন? তো এইটাই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? তুমি মৃত বলে ঘোষণা করে দিয়েছো সোশ্যাল মিডিয়ায়, তারাই বা তোমাকে মনে রাখতে যাবে কেন? বলি এখন ওই বামুনের মানে ভাইয়ের বউ গেছে, খুব চিরবিড়াচ্ছে। বলো তুমি এখন কি করবে না ঠিক পাচ্ছ না। রেস্টুরেন্টে ওর মতন গিয়ে তুমি ওকে দেখে বাজিমাত করে দিয়েছো, কিন্তু কিছুতেই ফ্যামিলি বন্ডিংটা যেন হচ্ছে না। বলো
আর সন্তানের ব্যাপারটা হচ্ছে না। বলি কি তুমি একটা অ্যাডাপশন নিয়ে নাও দেখি, বুঝেছো? তুমি একটা অ্যাডাপশন নিয়ে নাও, বা কাউকে মানে ছেলে কিংবা মেয়ে পাতিয়ে ফেলে, যেরকম ওই রি বলে একটা মেয়েকে তুমি পাতিয়েছিলে না তোমাদের ওই কাছাকাছি, তারপরে পয়সা নিয়ে কি সব জালিয়াতি করেছে। এবার যদি মেয়ে পেয়ে পাতাও কোনো জালিয়াতি করবে না, বলেই দিলাম। তোমার ওই নারকেল ফারকেল দিয়ে চিরিকি রান্না দেখতে আমরা খামোখা ফেসবুকে যাব না, তুমি রেসিপি দেখাও চাই না দেখাও। বলি তুমি কি বড়া খেতে পারো বাবা, এই গরমে এত বড়া খাচ্ছ? আলুর ছোকলার বড়া, ডালের বড়া, রাত্রিরে করলে চিকেন। বলি ওই মানে ফ্রিজে রাখা ফ্রোজেন চিকেন, নেহাত উপায় না থাকলে মানুষে ওরকম খায়। ওই একদিন বেশি করে চিকেন কিনে আনো, যেদিন সস্তায় পাও, ওই চিকেনটা 3 ভাগে ভাগ করে রাখো। বলি টাটকা চিকেন আনবে, রান্না করবে, সেই স্বাদ একটা আলাদাই স্বাদ। কিন্তু তোমার ওই চিকেন ফ্রিজে ভরে রাখা, ওই 3 দিন, একদিন কিনে 3 দিন, ওইয়া কিন্তু ভালো না। তাও চিকেনটা একটু কষিয়ে রাঁধে খাওয়াবে বামনকে, বামন সোয়াদ করে খাবে। সে কিনা ওই প্রেশারে ওই পিন্ডি বানিয়ে দিলে শেষে। আর আমার বামনের শরীর খারাপ হয়েছে, ব্যামো হয়েছে। আহারে সোনা গো, আমার বামন গো, কি শরীর খারাপ হয়েছে বামন। টুকনিরও শরীরটা ঠিক নেই, তবে আমার বামনের যেন বেশি শরীর খারাপ। তো যাই হোক, টুকলি তো সেটাই বলছে। টুকলি বলছে শেষে, ভিডিও শেষে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখব, অথচ বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করতে। একদম, কারোর পরিশ্রমটা কম থাকে, কারোর পরিশ্রমটা বেশি থাকে, আবার কারোর বুদ্ধির খেলা থাকে পরিশ্রমের সাথে। ঠিক আছে, পরিশ্রম তো সব মানুষকেই করতে হয়, স্বপ্ন বাস্তব করতে গেলে পরিশ্রম করতেই হয়। বলি খামোকা তুমি আমাকে নিয়ে মরো কেন গো? হ্যাঁ, আমিও তো পরিশ্রম করছি, বলো তো, জীবনের সাথে কত স্ট্রাগল করছি, কত স্ট্রাগল করে আমি ভিডিও বানাই বলো তো। এই পাকা বন্ধ আমার স্ট্রাগলটা চোখে পড়ে না? এই যে বকবক করছি, এডিটিং করছি, থাম্বনেল লাগাচ্ছি, ভিডিও আপলোড করছি, তোমার মতনই তো খাটি গো। তোমার না একটু বেশি ব্লগিং ভিডিও করলে, আমার একটু কম। বাবা টুকলি কত সাশ্রয়ী, আমি জানতাম যে মানে সাশ্রয়ী না, মানে এটাই বলতে চাইছি যে বাবা টুকলি কত ভালো মানুষ, বাইরের আলো জ্বালিয়ে দিচ্ছে, ভিডিও মানে কি করবে মানে ঠিক পাচ্ছে না। একদিন ছুটি পেয়েছে তো কি করবে, কোথায় লাইট জ্বালাবে, মানে বাড়িটাকে পুরো একদম মানে চমকদার বানিয়ে দিচ্ছে। মানে বলছে দেখো এই লাইটটা জ্বালালে আমার মুখটা বেশি ফোকাস করে। তা বেশি ফোকাস করলেই তো ভালো, ফর্সা লাগবে তোমাকে দেখতে। তুমি ওই ভিডিও করার জন্য বাইরের লাইটটা জ্বালালে, তারপরে অফ করেই দেবে। তুমি কি সবসময় বাইরের লাইট জ্বালাও? যখন বামন বলে যে আমি আসছি, তালা খুলতে হবে, গাড়িটা ঢোকাবো, সেই সময়টা তুমি খোলো, আদারওয়াইজ তুমি খোলো না। তুমি বলছো যে তুমি ছুটি পাবে না, কেন? সেই তোমার 12 দিন এক না গাড়ি, মানে মাসে বোধহয় 2টো ছুটি, 2টো রোববার করে, এরকম তুমি ছুটি না বলো ওই আর কাছ থেকে। তারপরে তুমি এসির গল্প কাকে শোনাচ্ছ? যে এসিতে থাকি, স্কিন টান ধরে, তা আমরা তো বলেছি সে কথা। তো ক্রিম আনাবে ভালো তো, আবার বলছে কে কী বলবে জানি না, আমার স্কিন ভালো, মানে কোনো পিম্পল হয় না। তবে হ্যাঁ, 70-এ বুড়ির স্কিন একেবারে টান ইরাম করে, তার মধ্যে ইরাম করে না, মাঝে মাঝে এরকম করে চামড়া খাবলার মতন, যে মানে খাবলা করে যে ক্রিম মাখে, খাবলা করে টান দেয়, ওটাও কিন্তু একটা মাসাজ, ওটাও টুকলির রূপের এবং স্কিনের, ওইটা কিন্তু একটা রহস্য, ওর ভেতরেই আছে রহস্য, টুকলিকে সুন্দর দেখতে লাগার রহস্য। ওই যে টেনে ওই সমস্তগুলি করে, সেগুলো হচ্ছে রাজ, ওর স্কিন ভালো থাকার। তো টুকলি বলছে আমার স্বপ্ন আছে, সেগুলো বলবো না। আমি তো জানি তোমার কি স্বপ্ন। তোমার স্বপ্ন হচ্ছে একটা বাড়ি হবে, তোমার স্বপ্ন গাড়ি হবে, সেই গাড়িতে করে বামন আর তুমি ঘুরবে ফুরফুর করে, নিজের গাড়ি হবে, সেই গাড়ি বামন চালাবে। হ্যাঁ, মানে নিজের গাড়ি চালাবে, এখন লোকের গাড়ি চালাচ্ছে, তখন নিজের গাড়ি চালাবে। আর যদি আরেকটু পয়সা হয়, সেটা গাড়িগুলোকে ভাড়া দিয়ে দেবে,
মানে লোক লাগাবে। যদি লটারি পেয়ে যায় টুকলি, তাহলে টুকলি তুমি কিন্তু আমাকে অ্যাডপশন করবে, আমাকে অ্যাডাপ্ট নেবে। আমি কোটিপতির মালিক হয়ে যাব, কোটিপতি বাবা মায়ের কোটিপতি সন্তান হয়ে যাব, মলে মলে ঘুরবো, ভালো ভালো খাওয়া দাওয়া করবো, আর গাড়িতে এসি গাড়িতে ঘুরবো, এসিতে থাকবো। ও বাবা, 1 কোটি, জাস্ট 1 কোটি। আজকে থেকে লটারি কাটো বামন। বামন আজকে খাইনি, কিন্তু বামনের শরীরে একদম জোত নেই। আগো সোনা গো, তুমি চপ সিঙ্গারা চপ খাচ্ছ, তাও কোনো শরীরের কিছু হচ্ছে না। বলি বামু, টুকলি কারা করে দাও। টুকলি সবসময় বলে আমার সবসময় ভালো চায়, তবে সব ভিউয়ার্সরা তোমার ভালো চায়, তারপরেও ভিউয়ার্সদের কুকুর বলো। তুমি ক্ষমা চাইবে। এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গতে একজন ওর ভিউয়ার্স এসে বলছে, কেন ক্ষমা চাইবে? তুমি ক্ষমা চাইবে, এই করবে সেই করবে। বলি আমি না সবার সাথে অত মুখ লাগাই না, বুঝেছেন? আপনি বকে যান, আমি আপনার কথায় সাড়া দিলে তো আপনার কথা সাড়া দিতে বয়ে গেল। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর কত কিছু বলার ছিল, যাই হোক নেক্সট ভিডিওতে বলবো। আজকে হচ্ছে কমেন্টসগুলো পড়বো, যেটাতে 40টা লাইক পড়েছে। শরীর খারাপ না, দাঁড়াও, আমি শুধু টুকলির ছেলে মেয়ের কথা ভাবি। কত দুর্ভাগ্য হলে মানুষ এই রকম মা পায়। এই 9-10 বছর কতবার হয়তো ওদের মন খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, যখন ওদের মায়ের প্রয়োজন হয়েছে। কতবার হয়তো মায়ের কাছ থেকে কিছু কিনে দেওয়ার জন্য আবদারও করেছে, ইচ্ছেও হয়েছে, কিছু বানিয়ে খাওয়ার জন্য আবদারের ইচ্ছেও হয়েছে। কিন্তু মা তো তখন ক্যামেরাতে কিস করা নয়, শরীর নাচিয়ে চিজ বানিয়ে মস্ত দেখাতে ব্যস্ত। আমরা এই বয়সে বাপের বাড়ি গেলে মায়ের আদরে ছোট বাচ্চা হয়ে যাই। মায়ের বয়স হয়েছে, তাই সবসময় মাকে হারাবার ভয়ে আতঙ্কিত হয়ে থাকি। অথচ টুকলি অভাগা মেয়েকে নিজের সম্মান বাঁচাতে জীবিত মাকে মৃত ঘোষণা করতে হয়েছে। এই পাপের শাস্তি হিসেবে নিশ্চয়ই কোনো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কিন্তু শাস্তি যতই কঠিন হোক, ছেলে মেয়ে দুটোই মায়ের স্নেহবিহীন কষ্টের জীবন থেকে আমৃত্যু বেচারা। খুব সত্যি কথা বলেছ, আমারও মা এই জগতে নেই, সবসময় মাকেই মিস করি। এই কমেন্টটা পিন করো, খুব সুন্দর লিখেছ। তবে যে মায়ের ছেলে মেয়ে ত্যাগ করে বুক কাঁপে না, ছেলে মেয়েকে দেখতে, ছুতে, জড়িয়ে ধরতে মন চায় না, ছেলেমেয়ের কথা ভেবে চোখের কোণে এক বিন্দু জল আসে না, সেই রকম মায়ের কাছে ছেলেমেয়েরা কোনো প্রত্যাশাই থাকে না। মন খারাপ হলে বা শরীর খারাপ হলে তাদের চরিত্রহীন স্বার্থপর মা যে কখনোই দরকার হয় না। আর আবদার তো কোনো প্রশ্নই ওঠে না। ছেলে মেয়ে মুক্তি পেয়েছে ওদের চরিত্রহীন, মুখর, হিংস্র, লোভী, স্বার্থপর মায়ের কবল থেকে। যা বলেছ একদম ঠিক কথা বলেছেন। সত্যি, মার মতো নিরাপদ জায়গা কিছুই কি আর হয়? সেই মা চরিত্রহীন হয়, তার চেয়ে দুঃখ আর কিছুই নেই এই অভাগা ছেলে মেয়ে। টুকরি আজকে একটা কথা বলছিল, কি একটা ওয়েব সিরিজ দেখেছে, সেখানে বলতে চাইছে যে প্রত্যেকটা মানুষের মনেই ক্ষত জায়গা থাকে, সেই ক্ষতটা আস্তে আস্তে 10 জনে বেরিয়ে এসেছে। প্রত্যেকটা মানুষেরই ক্ষত জায়গা থাকে, এটা একদম বাস্তব। এটাকে আমরা অস্বীকার করেছি। প্রত্যেকটা মানুষেরই কি সব কিছু পূর্ণ হয় জীবনে? সব আশা কি পূর্ণ হয়? তো ক্ষত জায়গা প্রত্যেকটা মানুষেরই থাকে। আচ্ছা, এটা তো অস্বীকার করিনি। তবে কিছু কিছু জায়গা হয়তো সম্ভব, কিন্তু কিছু কিছু কুকর্মের জন্য সেটা সম্ভব হয় না। সেজন্য থাক, আর কি বলবো, বাদ দাও। টুকলি তো নিজেই একটা জলজান্ত লজ্জা, ওর মতন লজ্জা জীবনে কতবার হয়? আচ্ছা, এটা ভালো কমেন্টস করেছো। টুকলি তো, আচ্ছা, একজনের নাম দিয়েছে, ব্লগের প্যান্ট গেঞ্জি ড্রেসটা দেখে পড়াটা শুরু করেছে। দেখতে ভালো লাগে, এটা যেন ভূতটা রোজ পরে। সাদেকে উপাধি পেয়েছে টুকলি বুড়ি। সত্যি, ও তো কাউকে নকল করাতে মাহির। আরে মৌমিতা, টুকলি বুড়ি তো ওই পেন্টুলুন, আমি জানি তো, দেখেও হাসি পায়। মানে ওনার ব্লগ দেখে তো একটা ভদ্রমহিলা, আমি জানি।
বামন বজ্জাতটাকে দেখলেই মনে হয় পে দিয়ে ওটাকে আরও বেটে করে দিই। বাবা আর বেটে করো না, টুকলির সাথে এমনি বেটে, আরও বেটে হলে মানাবে না, ঠিক আছে? টুকলি আবার বলবে হাইট নিয়ে বডি শেমিং নিয়ে করা উচিত না, ভগবান সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, তু হি তো জন্নত মেরা, তু হি আঁখিयों की रौनक, तू ही दिल के अख्तर, और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है, यारा मैं क्या करूँ, মানে রব দে বানা দি জোড়ি, এটাই বলবে আর কি। আচ্ছা, টুকলি কোনো দিন সরকারি চাকরি করতোই না। টুকলি যা নিচু মানসিকতা, তাহলে ডাট সেই বামনকে নিয়ে কলকাতায় লিভিং করতো পারেনি, কারণ ও ছিল পার্ট টাইমার টিচার। সেটাকে ভাঙিয়ে এখন নিজের টিচার চরিত্র সম্পর্কে লোককে জ্ঞান দেয়। আচ্ছা, যে টুকলি লোকের থেকে 2000 টাকা ধার করতে পারলো, বড়লোকি পানা দেখায়, সে নাকি সরকারি চাকরি করতো, মানে সত্যিটা যা তা। টুকলি এসেছিল বামনের ঘাড়ে ঝুলে জীবন কাটাতে, কিন্তু বামন তো সেই, যাই হোক, কোনো কাজে সেই বেশি দিন টিকে থাকতে পারে না। টুকলি এখন 75 বয়স হবে, কাউকেই জোটাতে পারেনি, তাই মাতালটাকে নিয়ে হেলদি মারছে। আচ্ছা আচ্ছা, রত্নার কমেন্টসটা পিন করতে বলছো। স্টুডেন্ট পড়ানো রান্নার কাজটা থেকে লাথি খেয়েছে একদম। পৃথিবীতে সবাই খারাপ। আচ্ছা, ওর বর খারাপ, শাশুড়ি খারাপ, পিসিরা খারাপ, মেয়ে খারাপ, খালপাড়ের মিস্ত্রি খারাপ, বামনের মা খারাপ, ভাই খারাপ, ভাইয়ের বউ খারাপ, ভাগ্নিরা খারাপ। আচ্ছা, শুধু বুড়ি একা ভালো, এত ভালো যে বেশি দিন বুড়ি সুন্দরীর সাথে এক ছাদের তলায় থাকতেই পারে না। আচ্ছা, বুড়ি সুন্দরীর সাথে এক ছাদের তলায় থাকতেই পারে না, এখন যাওয়ার কোনো জায়গা নেই, চারিদিকে সব পথ বন্ধ। ভালো মানুষই সে যে মাতালটাকে মদের পয়সা জুগিয়ে আগলে ধরে রেখেছে, যা বলেছে আর কি। মদ না খেতে পারলেই তো ও আবার পাখি ফুরুত হয়ে যাবে। আচ্ছা, টুকলি বামনকে এখন নিজে স্মার্ট হিরোইন ওম্যান ভাবছে, সেটাই। ও কাল মৌমিতা কমেন্ট বক্সে দেখে মাথা খারাপ হয়ে যাবে, ঝাপিয়াকে নকল করে ওর আমৃত্যু চলে যাবে, ছেলে মেয়ে ভিডিও দেখবে, হাততালি দেবে। অবশ্য ওরা দেখে না, জানে মা মিত নোংরা মহিলা। আচ্ছা, শরীর দুটোই মন তো অন ক্যামেরার সামনে কিস করে, সব ভুলে গেছে। ওর বর যা ছিল ওকে তৃপ্তি দিতে পারেনি, তাই দুটো বাচ্চা না হলে লাইন লেগে যেত। তোমরাও পারো। আচ্ছা, বিয়ে সফল না হলে দ্বিতীয়বার বিয়ে, এমনকি তৃতীয়বার বিয়ে অনেকেই করে, তাতে কোনো ভুল নেই, কিন্তু সন্তান ত্যাগ করে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া একেবারে রুচিহীনতার পরিচয়। আর যদি বারবার পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ইতিহাস থাকে, তাহলে সেটাকে একেবারেই নোংরামি বলে। নামি দামি সেলিব্রিটিরাও, যাদের জীবনের শৈলী আমাদের মতন মধ্যবিত্তদের একেবারেই আলাদা, একাধিক বিয়ে যাদের জীবনে খুবই স্বাভাবিক, আচ্ছা, তাদের কখনো দেখিনি নতুন নতুন পুরুষের জন্য সন্তানকে বিসর্জন দিতে। দেশে তো বটেই, আচ্ছা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও এমন কি মনে হয় না এরকম হয়, কারণ সাধারণ সেলিব্রিটিরা দেশে বিদেশে সর্বক্ষেত্রেই মা তো মাই হয়, সন্তান ত্যাগ করবার কথা কখনোই কল্পনাই করতে পারে না। এই প্রথম দৃষ্টান্ত দেখলাম যে পৃথিবী চিরাচরিত নিয়ম ভেঙে শরীর গরম করার জন্য সন্তানের স্নেহকে ছাপিয়ে গেল। প্রথম এবং শেষবারের মতন দেখলাম পৃথিবীর সবচাইতে পবিত্র, মজবুত, অটুট মা সন্তান সম্পর্কে শারীরিক খিদের কাছে হেরে গেল। আচ্ছা, রেস্টুরেন্টে চিকেন, আরেকজন লিখেছে রেস্টুরেন্টে চিকেন ভালো করে ধোয় না বলে ঘেন্না পায়। আর কত হাসবো, বামন 3 তলায় থাকার সময় বুড়িকে একখানি জল দিয়ে চিকেন একবার ধুয়ে রান্না করতে দেখেছি, আমিও দেখেছি। আর কিচেনটার যা অবস্থা ছিল সেইটা তো বামনের বাবাও দেখিয়েছে, ওয়াক্তু ভাবলেই গা গুলোয়। আর টুকলি তো বলেছে ইচ্ছা করে ওখানে পরিষ্কার করতো না। আচ্ছা, বড় রেস্টুরেন্ট তো ছেড়েই দাও,
অনবরত ফুটপাতের দোকানে চিলি চিকেন খায়, ফুটপাতের দোকান থেকে বিরিয়ানি বহুবার এনে দেখেছি, মেলা থেকে মোমো খায়, রাস্তার ধারের দোকান থেকে রোল খায়, আর লোকের পয়সা মানে হাড়িমুখোর পয়সা দামি রেস্টুরেন্টে গিয়ে গপগপিয়ে চিকেন খেতে দেখেছি। শুধু চাল মারার জন্য যখন ফুটপাত ছেড়ে রেস্টুরেন্টের চেয়ারে গিয়ে বসে তখন সস্তার ভেজ ওর দর্শকরা মনে হয় ওর গুলবার চরিত্রহীন কিংবা নিতান্ত মাথা মোটা, তাই বসে বসে বুড়ির ঢপগুলোকে গেলে। মৌমিতা একটা কথা জানবে, আপ ভালো তো জগৎ ভালো। একদমই একদমই তাই, ঠিকই বলেছো। সবার কমেন্টসগুলো পড়লাম, আশা করি কারোরটা যদি মিস যায় ক্ষমা করে দেবে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ এই কমেন্টসটা পড়ি, এটা এইমাত্র ঢুকলো। এই তো অন্যদেরকে নিন্দা করতো শাখাপোলা না পড়ে, এবার দেখেছি নিজেই শাখাপোলা ছেড়ে কী সব পড়ে চিলকাচ্ছে। সেই নিজেই যাই পড়ুক, অন্যদেরকে বলতে গেলে আগে শাখা পড়া না পড়ে নাকি স্বামী ভক্ত নয়। টুকলি একটা ছাগলি, যা বলেছ। হ্যাঁ, কে শাখা পলা পড়বে, কে কি পড়বে সেটা তার ব্যাপার। টুকলি বলতো যে বাঙালি মেয়ে বা হিন্দু ধর্মের মহিলারা, বিবাহিত মহিলারা শাখা পড়া পরে, এর একটা আলাদাই ঐতিহ্য, অনেক ওয়েস্টার্ন পরে। বাট টুকলির ভালো লাগে। বাট এখন হঠাৎ করে শাখা পলা তুলে দিচ্ছে, কোনোদিন দেখবে সিঁদুরও তুলে দিয়েছে, এখন তো পেন্টুলনতে এসছে, কোনোদিন দেখবে হাফ প্যান্ট, বিকিনি, অনেক কিছু দেখবে। কারণ টুকলির যখন জীবনের আমূল পরিবর্তন আসবে, যখন শখগুলো পূরণ হবে একটা একটা করে, তখন অনেক কিছুই দেখবে। তবে টুকলি বলেছিল না, আগে এখানটায় ছিলাম 1.5 বছর আগে, এখন এখানটায় এসে গেছি, তারপরে এখানটা থেকে আবার এখানটায় না নেমে যায়, এইটাই হচ্ছে দেখার। তো চলো দর্শক বন্ধুরা, উন্নতি নাকি হচ্ছে, উন্নতি হতেই লাগছে। 70 বছরে, 90 বছর, 100 বছর, অনেক বছরই আছে। যতদিন যুগ যুগ জোরে টুকলি জীবিত থাকবে ততদিন টুকলি উন্নতির জোয়ারে ভেসে উঠবে। চলো এই দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ।